বৈধ পাসপোর্ট বা বৈধ ভিসা ছাড়া ভারতে প্রবেশ করলে তাদের জন্য কঠোর সাজা ও উচ্চহারে জরিমানার বিধান রেখে আইন করা হচ্ছে। বর্তমান বাজেট অধিবেশনে এ নতুন অভিবাসন ও বিদেশি নাগরিক আইন 2025 বিল আকারে আনার জন্য সব প্রস্তুতি সেরে ফেলছে বলে জানা যায়। অনুপ্রবেশ মোকাবিলার লক্ষ্যে এ কঠোর আইন করা হচ্ছে বলে মনে করা হয়। প্রস্তাবিত নতুন আইনের অবৈধ উপায়ে পাসপোর্ট বা ভিসা ছাড়া কিংবা জাল নথি নিয়ে ভারতে প্রবেশ, অবস্থান এবং প্রস্থানকারী বিদেশির জন্য ন্যূনতম 2 থেকে সর্বোচ্চ 7 বছর কারাবাস এবং 1 লক্ষ থেকে 10 লক্ষ রুপি পর্যন্ত জরিমানার বিধান করা হচ্ছে। এছাড়াও যেসব বিদেশি ভিসার মেয়াদ ফুরানোর পর ভারতে রয়েছে কিংবা ভিসা বিধি ভঙ্গ করেছেন এবং নিয়ন্ত্রিত অঞ্চলে বিনা অনুমতিতে প্রবেশ করেছেন তাদের 3 বছর পর্যন্ত কারাবাস এবং 3 লক্ষ রুপি পর্যন্ত জরিমানা করার প্রস্তাব করা হয়। স্বরাষ্ট্র মন্ত্রক সূত্রে জানা যায়, পাসপোর্ট ভারতে প্রবেশ আইন 1920, ফরেনার্স রেজিস্ট্রেশন অ্যাক্ট 1939, ফরেনার্স অ্যাক্ট 1946 এবং ইমিগ্রেশন আইন 2000 সহ পুরনো আইনগুলো বাতিল করে নতুন এ আইন কার্যকর করা হবে। এছাড়া বিদেশি ভর্তির ক্ষেত্রে বিশ্ববিদ্যালয় সহ অন্য শিক্ষা প্রতিষ্ঠান, হাসপাতাল, নার্সিংহোম কিংবা অন্য কোনো চিকিৎসা প্রতিষ্ঠানের ভূমিকা স্পষ্ট করে বলা থাকবে। বৈধভাবে আসা বিদেশিরা যেখানে থাকবেন সেখানকার সব তথ্য বাধ্যতামূলকভাবে সরকারকে জানাতে হবে। এমনকি অবৈধ বিদেশিদের বহনকারী পরিবহনকেও উচ্চহারে জরিমানা করার প্রস্তাব করা হয়। নতুন এই বিলটি সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ নিজে পেশ করতে পারেন, তবে কবে নাগাদ সেটি পেশ করা হবে তা নিশ্চিত করে জানা যায়নি।